এই যে মোহাম্মদ ইউনূস তিনি তো বলছেন যে এই মুহূর্তে ভোট না, আগে তিনি সংস্কার করবেন, তাহলে তিনি কোন জায়গায় সংস্কারটা করবেন? কোনো রূপরেখা বা কোনো স্কেচ কি তিনি দিয়েছেন এখনো পর্যন্ত? এটা এটা কয়েকবার বলা হয়েছে। ও ইউনূসের তো শুধু এই দেশে এসে শেখ হাসিনাকে উৎখাত করে একটা নির্বাচন দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসানো, এটাই তো তার এজেন্ডা। আমি এই জন্য জিজ্ঞেস করলাম আপনাকে এই প্রশ্নটা, যে এই মুহূর্তে দেশে তাহলে কার সাথে কার বিরোধ চলছে? মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির লড়াই চলছে, নাকি পাকিস্তানের মদত বনাম বিএনপির লড়াই চলছে? এটাকে আপনি বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করতে পারেন, চিত্রায়িত করতে পারেন। যেমন এই এখন ইউনূসের নেতৃত্বে নির্বাচন চাইছে, ইউনূস দিবে না নির্বাচন দিতে। এখন থেকে আপনি 3 মাসের ভিতরে আপনি দিয়ে দিতে পারেন নির্বাচন। কিভাবে? নির্বাচন কমিশনটাকে পুনর্গঠন করা, যে কয়টা রাজনৈতিক দল আছে সবাইকে ইনক্লুডিং, আপনি যদি বলেন যে সর্বদলীয় আমি ঐক্য করলাম, সাধারণ স্বৈরাচার চলে গেছে, ঠিক আছে, সেই স্বৈরাচারের তাকেও এই সিস্টেমের ভিতরে এনে তাকেও দেখাইলাম যে নির্বাচন এইভাবে করতে হয়, তুমি আগে যেভাবে করছো ওইভাবে না। সেক্ষেত্রে আওয়ামী লীগকে বাদ দিয়ে কিন্তু আপনি জাতীয় ঐক্য হবে না বা জাতীয় কোনো কিছু হবে না। তো যার জন্য আওয়ামী লীগ, বিএনপি সহ সকল রাজনৈতিক দল নিয়ে একসাথে বসে একটা নির্বাচন কমিশন হবে এবং একটা দরকার হয় জাতিসংঘের অধীনে, এরাই একটা প্রেসক্রিপশন দেবে, জাতিসংঘের তত্ত্বাবধানে এই নির্বাচন কমিশনের আন্ডারে নির্বাচন হবে। সেটা তো তখন গ্লোবালি অ্যাকসেপ্টেড হবে, এটা ফ্রি হতে হবে, ফেয়ার হবে, ক্রেডিবল হবে। কাজেই এটা ভেরি সিম্পল, এটার জন্য আপনাকে ওই পিএইচডি করা লাগবে না আমাদের কাউকেই। তো এটা 3 মাস লাগে, ম্যাক্সিমাম 3 মাস, আমি 1 মাসের ভিতর করে দিতে পারি সব পার্টিগুলোর ডেকে বসে। তারপরে নির্বাচনের ডেট দিয়ে দেব। সেই পরিস্থিতি তো এই মুহূর্তে নেই, হলে তো অনেকদিন আগে। না, সেই পরিস্থিতি আছে এখনো। সব রাজনৈতিক দলগুলোই, আওয়ামী লীগও তো তাকে সে যদি নির্বাচনে আসে এবং সুষ্ঠু নির্বাচন করতে চায়, আওয়ামী লীগ মানে বিএনপি, জামাত এবং এই মোহাম্মদ ইউনূস ঘনিষ্ঠ মানুষজন কি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে আদৌ এই পরিস্থিতিতে? না দিলে আওয়ামী লীগকে বাদ দিয়ে এদেশে কোনো কিছুই হবে না, ওটা বিএনপি জানে। যার জন্য ওরা যে বিএনপি কিন্তু আওয়ামী লীগের বাদ দিতে চায়নি, কখনোই না। যেমন প্রেসিডেন্টকে বাদ দিতে চাইছিল, প্রেসিডেন্টকে বাদ দিলে একেবারে একটা কেওয়াস শুরু হয়ে যেত, সবকিছুই অবৈধ হয়ে যেত। এরা তো সামান্য একটু আছে বৈধ, কোন রকম তীরে একটা রগের ভিতরে জান্ডা চলতেছে কিভাবে যে একজন নির্বাচিত প্রেসিডেন্ট তাদেরকে অ্যাপয়েন্ট করছে, তা নইলে এদের কোনো বৈধতা কিচ্ছু নাই। তাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিছে, তারা কিন্তু ফুল ফ্লেজেড প্রধানমন্ত্রী না, কিচ্ছু না, শুধু অ্যাডভাইজারদের কোনো কাজই নাই, ফাংশনই নাই, শুধু অ্যাডভাইস শোনা বা মতামত দেওয়া ছাড়া আর কোনো কাজ নাই, এক্সিকিউটিভ কোনো কিছুই থাকে না। তো এরা সেটা করতে গেছিল যে ফাইনালি এই সংবিধান ধ্বংস করে শাহাবুদ্দিন সাহেবকে, প্রেসিডেন্টকে সরাই দিয়ে তো ইউনূসকে প্রেসিডেন্ট বসানো। পরে দেখলো কি যে এখন তো মোটামুটি ইউনূসকে পৃথিবীর মানুষ মোটামুটি যে যেটা ভালো কাজ নিয়ে গেছে, দেখি কি করে। কিন্তু ওইটা করার পরে কিন্তু সারা পৃথিবীর থেকে নিন্দার ঝড় উঠতো। আচ্ছা, যার জন্য বিএনপি বলছে, আর বিএনপিও দেখছিল যে এটা হয়ে গেলে একেবারে একটা অনির্দিষ্ট কালের জন্য একটা দেশ একটা ইয়ার ভিতরে, সংকটের ভিতরে চলে যেত, আইনি দিক দিয়ে মানে কনস্টিটিউশনাল ক্রাইসিস শুরু হতো। তাহলে ওরা তো বিএনপি তো চাচ্ছে এই মুহূর্তে 3 মাসে 6 মাসের ভিতরে নির্বাচন দিলে ওরা পাস করে গভর্নমেন্ট ফর্ম করবে, কিন্তু ওদের এজেন্ডার সাথে তো এটা কলাইড করছে। যার জন্য ওরা এটাকে পছন্দ করে নেই, ওরা নিষেধ করছে যে না, প্রেসিডেন্টকে, ওরা বঙ্গভবন ঘেরাও করলো না, কিন্তু বিএনপি বলছে যে না, তোমরা এটা করতে পারবো না, সংকট শুরু হবে, কনস্টিটিউশনাল সংকট, তো কাজেই এটা করা যাবে না। তো বিএনপি যেহেতু মতামত দেয়নি, সেই জন্য তারা ওখান থেকে, তা নাহলে তো শাহাবুদ্দিনকে জোর করে ছাড়া এটা নিয়ে চলে আসতো, তো সেটা পারেনি। বিএনপি চাচ্ছে যে একটা সুষ্ঠু নির্বাচন হোক। দাদা, একটা জিনিস আমি একটু জানতে চাইবো আপনার কাছে। আপনি বললেন যে বাংলাদেশে, গোটা বাংলাদেশে আপনার সোর্স কাজ করছে। এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো, বেশ কিছু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে বাংলাদেশে, এই যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সেই জায়গাগুলোতে পড়াশোনা হচ্ছে, কাজকর্ম হচ্ছে? কোনো পড়াশোনা হচ্ছে না। আপনি
আপনি লিখে নিন আমার কাছ থেকে, কম্পিউটার অপারেটর ক্লাস নিচ্ছে। এই যে কিছুদিন আগে পত্রিকায় প্রথম আলোতে একটা নিউজ হয়েছে, সমকালে নিউজ হয়েছে, ছবি দেখাই দিছে যে ক্লাস নিতেছে, শিক্ষক নাই, শিক্ষকদেরকে বের করে দিছে। তারপর নতুন শিক্ষক তো আর নিয়োগ দিতে পারছে না, আর তাদের তো এমন কোন লোক নাই যে ওই শিক্ষক বানাই দিবে, রাস্তা থেকে ধরে এনে অথবা ইউনিভার্সিটি কলেজ থেকে ধরে এনে বানাই দিলে তো আর হবে না। এই জন্য ওখানে ভ্যাকুয়াম হয়েছে। সেই ভ্যাকুয়ামে কি করতেছে, পিয়ন ক্লাস নিচ্ছে, পিয়ন পান আসাইতেছে আর ছেলেরা ঘুমাইতেছে, গল্প করতেছে, এই এরকম। আর একটা ক্লাসে দেখা গেল যে কম্পিউটার অপারেটর, সে ওই মানে একেবারে মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়া হচ্ছে, বাংলাদেশের মেরুদণ্ডটাকে, শিক্ষা তো মেরুদণ্ড পুরো। এই যে এরকম যদি 1 বছর চলে, আপনার এই ট্রমা, এই ড্রব্যাকস, এটা ফিরিয়ে আনা তো কঠিন হয়ে যাবে। এই যে শিক্ষার যে একটা গতি ছিল, সেই গতিটা তো নষ্ট হয়ে গেল। তো এরা তো দেশটাকে একদিন দেখা যাবে যে ঢাকা ইউনিভার্সিটি অন্যতম একটা সেরা ইউনিভার্সিটির মধ্যে পড়ে, গোটা বিশ্বে স্বীকৃত ওই ঢাকা ইউনিভার্সিটি। একটা জিনিস, এই যে পাকিস্তান, তাদের বিভিন্ন মতামত বাংলাদেশের কিছু মানুষের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের মাথায় যারা বসে রয়েছেন তিনি এবং বিভিন্ন জায়গাতে শাখা প্রশাখায় যারা বসে রয়েছেন। তাহলে কি এটাও ধ্বংসপ্রাপ্ত হচ্ছে যে মৌলবাদের পায়ের তলায় পড়ে বাংলাদেশের শিক্ষা, অর্থনীতি, বিশেষ করে শিক্ষার কথা যদি আমরা বলি, কারণ মৌলবাদ পাকিস্তানে রয়েছে, সেখানে শিক্ষার কোনো প্রসার নেই। তারা কি সেটাও চাইছে যে জনজাতির প্রসারটাকে আটকে দিই, বাংলাদেশে শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে দিই? এটাও কি তাদের একটা প্ল্যান? একেবারে তাদের অ্যাকশনে তাই হয়ে যাচ্ছে যে অটোমেটিক তারা যে মেজার্স নিছে, এই মেজার্সে আপনার শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়বে। আগে তো যা একটু ছিল যে আমাদের দেশের লোকরা এরা আসলে একটু ইমোরাল আছে, তারা ইউনিভার্সিটি কলেজগুলো বানাইয়া প্রাইভেট সেক্টরে মানি মেকিংটাই তারা মাথায় সবসময় ছিল। তারপরেও একটা শিক্ষা, একটা কম্পিটিশন ছিল যে আমার কলেজ, আমার ইউনিভার্সিটি, এটা আমি প্রাইভেটের কথা বলছি। তো প্রাইভেট কলেজ ইউনিভার্সিটি তো ব্যাঙের ছাতার মতো গজাইছে। আপনার মেডিকেল কলেজও আপনার নেপাল থেকে, বিভিন্ন জায়গা থেকে, ইভেন ইন্ডিয়া থেকেও এসে যারা ইন্ডিয়াতে ডাক্তারিতে কোথাও চান্স পায় না, বাংলাদেশে এসে টাকা দিয়ে ওরা ডাক্তার হয়ে যাচ্ছে। তো এই যে এটাও কিন্তু একটা অধপতন ছিল। তো এটাকে আস্তে ধীরে এটাকে ঠিক করা যেত, যে কোয়ালিটি ডেভেলপ করা, আরো কিছু প্রোগ্রাম, গঠনমূলক প্রোগ্রাম নিয়ে শিক্ষার উন্নতি, শিক্ষার ডেভেলপমেন্ট করা যেত। কিন্তু এখন যেটা হয়েছে, এখন তো ভালো ভালো শিক্ষক যারা ছিল, দীর্ঘদিনে যারা শিক্ষকতা করছে, ধরেন 25 বছর 30 বছর, যারা এই একটা জায়গায় আছে, তাদের একটা শিক্ষা তো এই